ক্লাস 4 তোমাদের ল্যাঙ্গুয়েজ পেজ নাম্বার হচ্ছে দেখো 15 অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আমরা কি অ্যাডভার্বে কিছু ব্যবহার করব ঠিক আছে মানে অ্যাডভার্ব বসানো কোথায় বসবে না বসবে একটু ব্যবহার করে পড়ব ঠিক আছে দেখো এক্সারসাইজ 1 দেখো বলছে লার্নে দেখো যে অলওয়েজ সামথিং always something often usually generally never seldom rarely এগুলো সব হচ্ছে কি এগুলো হচ্ছে অল ভার্ব এগুলো হচ্ছে কি অ্যাডভার্ব এগুলো হচ্ছে কি সমস্ত হচ্ছে এগুলো অ্যাডভার্ব এগুলো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে ব্যবহার করতে পারি বিভিন্ন সেন্টেন্সে ঠিক আছে এবার দেখো দেখো ওয়ান দেখো এক নাম্বারটা দেখো এক নাম্বারটা দেখো কি বলছে প্রথমটা কি আছে দেখো প্রশ্নটা দেখো বলছে দা বাসেস আর ফুল ইন মুম্বাই ব্র্যাকেটে দেখো কি অ্যাডভার্ব আছে ইউজুয়ালি আমাকে তাহলে এটা কি করতে হবে এই সেন্টেন্সে ওই সেন্টেন্সের মধ্যে ইউজুয়ালি ব্যবহার করে সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে ঠিক আছে অর্থাৎ কি পুনরায় লিখতে হবে ঠিক আছে তাহলে কি করে লিখবো আমরা প্রথমে লিখবো দা বাসেস তারপর কি লিখবো বাসেস কি লিখবো আর usually full in Mumbai full in Mumbai ঠিক আছে দু নম্বরটা দেখো ডক্টর ফারিক is at home in the evening নেভার আছে দাও ব্যাকেটে কি করতে হবে তাহলে নেভার দিয়ে আমরা সেন্টেন্সটা পূর্ণ করতে হবে তাহলে কি হবে ডক্টর ফারিক কি হবে is never at home in the evening ঠিক আছে তিন নম্বরটা দেখো তিন নম্বরটা কি হবে বলছি ম্যারি ইজ ইন এ হারি অর্থাৎ কি তারপরে কি এটা কি ব্র্যাকেটে কি আছে সেলডম অর্থাৎ কি এটা সেলডম দিয়ে পুনরায় লিখতে হবে তাই কি হবে ম্যারি ইজ seldom in a hurry ঠিক আছে দেখে নাও তাহলে কি the buses are usually full in Mumbai Dr. Parikh is never at home in the evening and Mary is seldom in a hurry ঠিক আছে তিনটে দেখে নাও তারপরে দেখো চার নাম্বারটা দেখো চার নাম্বারটা দেখো যে লিটল চিলড্রেন আর কোয়াইট তাহলে কি লিখবো এখানে দেখো ব্র্যাকেট রয়েছে রিয়ারলি আছে তাহলে আমার প্রথমে রিয়ারলি ব্যবহার করতে হবে তাহলে কি লিখবো প্রথমে লিটল চিলড্রেন লিখে নিলাম লিটল চিলড্রেন সি এইচ তারপর কি লিখবো রিয়ারলি আর কোয়াইট ঠিক আছে তাহলে কি হবে লিটল চিলড্রেন রিয়ারলি আর কোয়াইট
নাম্বারটা দাও দে ওয়্যার প্রেজেন্ট অন সাচ অকেশনস কি হবে জেনারেলি বসাতে হবে তাহলে কি লিখবো আমরা দে ওয়্যার generally present on such occasions ঠিক আছে 6 নাম্বারটা দেখো বলছে আই এম এমপ্লয়েড টু এল্ডার্স এটা কি করতে হবে ব্যাকআপ অলওয়েজ আছে অর্থাৎ কি অলওয়েজ অ্যাডভার্ব ব্যবহার করতে হবে তাহলে কি লিখবো প্রথমে আই অ্যাম অলওয়েজ employed to elders ঠিক আছে এটা এটা চার নাম্বারটা কি লিটিল চিলড্রেন রিয়ারলি আর কোয়াইট 5 নাম্বার কি দে ওয়্যার জেনারেলি প্রেজেন্ট অন সাচ অকেশন এগুলো অ্যাডভার্ব ঠিক আছে আর 6 নাম্বারটা কি আই অ্যাম অলওয়েজ পোলাইট টু এল্ডার্স মনে থাকবে 7 নাম্বারটা দেখো এবার 7 নাম্বারটা দেখো মিসেস পান্ডে ইজ অ্যান সামটাইমস বলছে তাহলে কি লিখবো মিসেস পান্ডে sometimes unhappy ঠিক আছে তাহলে কি হলো বলছে মিসেস পান্ডে ইজ আনহ্যাপি সামটাইমস এটা কি মিসেস পান্ডে সামটাইমস আনহ্যাপি ঠিক আছে সরি এখানে একটা ইউজ হবে ঠিক আছে মিসেস পান্ডে ইজ সামটাইমস আনহ্যাপি মনে রাখবে তারপর দেখো 8 নাম্বারটা দেখো বলছে it is cool in Delhi in winter often দিয়ে লিখতে হবে তাহলে কি লিখবো it is often cool in Delhi in winter ঠিক আছে অপশনটা হচ্ছে অবজেক্ট দেখো না ভালো করে এবার দেখো এক্সারসাইজ 2 তাহলে কি বলছে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য অ্যাডভার্ব গিভেন দ্য ব্র্যাকেটস আমরা যে আগে যেগুলো করলাম আগের এতে সেরকম অ্যাডভার্ব দিয়ে সেন্টেন্সগুলো পূরণ করতে হবে দেখো প্রথমে হচ্ছে মায়া ফরগেটস হার হোমওয়ার্ক কি সেলডম তাহলে কি হবে মায়া সেলডম ফরগেটস হার হোমওয়ার্ক ঠিক আছে এরকম ভাবে তোমরা এই দুটো সেন্টেন্স করবে ঠিক আছে তার নিচেটাও রয়েছে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য অ্যাডভার্ব গিভেন দ্য ব্র্যাকেট তাহলে কি বললাম প্রথমটা কি বলেছে কি মায়া
কি হবে তাহলে এখানে সেলডম দিও তাহলে কি হবে মায়া seldom forgets her homework ঠিক আছে। 2 নম্বরটা কি বলেছে people drink their tea with milk usually তাহলে কি হবে people usually drink their tea with milk ঠিক আছে। এরকম ভাবে কি করবে তোমরা পুরোটা করবে এক্সারসাইজ 3 টা সে একই হবে some people sleep in the day time নেভার বলেছে তাহলে কি হবে some people never sleep in the day time ঠিক আছে। এরকম ভাবে তোমরা কি করবে পুরোটাই এটা করবে। এই তিনটে এক্সারসাইজ দিলাম তোমরা বাড়িতে হোমওয়ার্ক করবে ঠিক আছে। হোমওয়ার্ক কি হবে তাহলে এক্সারসাইজ 1 2 and 3 এই তিনটে তোমাদের কি আছে স্কুল হোমওয়ার্ক ক্লাস হোমওয়ার্ক থাকবে ঠিক আছে। এই তিনটে পড়ে না আমরা দেখাবো। আর দেখো তোমাদের একটা কথা এই টার্মে তোমাদের প্যারাগ্রাফ আসবে প্যারাগ্রাফ আছে ইন্ডিপেন্ডেন্স ডে ইন্ডিপেন্ডেন্স ডে ঠিক আছে ইন্ডিপেন্ডেন্স ডে এটা তোমাদের এই টার্মে আসবে 10 নম্বরে ঠিক আছে। তাহলে তোমরা এক্সারসাইজ 1 2 3 বাড়িতে করবে খাতাতে দেখো আর কি করবে প্যারাগ্রাফটা তোমরা মুখস্থ করে নাও ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্স ডে প্যারাগ্রাফটা প্রতিদিন এক লাইন দু লাইন করে মুখস্থ করে খাতায় লিখে সেটা ভালোভাবে মুখস্থ করে নাও ঠিক আছে। এটা পরীক্ষা তোমাদের নেক্সট টাইমে 10 নম্বরে আসবে ঠিক আছে। এই পর্যন্ত আজকে